সুরার অন্যতম সদস্য, টাঙ্গাইল সদর 5 আসনে জামায়াত ইসলামী মনোনীত গণমানুষের সমর্থিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী আমাদের প্রান্তীয় দায়িত্বশীল মোহতারাম হাসান হাবিব মাসুদ, উপস্থিত টাঙ্গাইল জেলা কর্মপরিষদের সম্মানিত কর্মপরিষদের সদস্যবৃন্দ, এখানে আমাদের মাঝে বিশেষ অতিথি উপস্থিত আছেন টাঙ্গাইল সদর আসনের সম্মানিত উপজেলা আমির এবং জেলা কর্মপরিষদের অন্যতম সদস্য বারোশের বাদল ভাই সহ জেলা নেতৃবৃন্দ, উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, আমার সঙ্গে অভিষ্ট শহীদদের উত্তরসূরি ভাইয়েরা এবং সম্মানিত রাজ্যবাসী, সাংবাদিক বৃন্দ, সকলকে আমি আমার দেবন্তস্থল থেকে আরেকবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ কাঁদে সুখে, মানুষ কাঁদে দুঃখে। আজকে আবেগে আপ্লুত হয়ে আমি কথা বলছি। আমরা আজকে ভূয়াপুর উপজেলার প্রাণ কেন্দ্রে জামায়াত ইসলামীর কার্যালয় উদ্বোধন করছি। পিছনের ইতিহাস তাকালে আমার যেটা আপনারা ভালো জানেন, আমার প্রিয় ভাই আব্দুল সালাম ভাই বলে গেছেন, বাস স্ট্যান্ডে চা খাইতেও পারতাম না, এরকম একটি পরিবেশ ছিল। আমি প্রথমে আল্লাহ দরবারে 3 বার শুকরিয়া আদায় করেছি আপনাদের সাথে নিয়ে। সেই পরিবেশকে আল্লাহ তাআলা উত্তরণ করে আজকে জামায়াত ইসলামী ভূয়াপুর উপজেলা আনুষ্ঠানিকভাবে মোহতারাম জেলা আমিরকে সামনে নিয়ে আজকে আমরা উপজেলা কার্যালয় উদ্বোধন করছি। এটা আল্লাহ তাআলার মহান দরবারে শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা মাথা অবনত করবো শুধুমাত্র মহান রবের দরবারে, শক্তি আদায় করবো শুধু মহান রবের। আমাদের একমাত্র ভরসার স্থল হচ্ছে মহান রব। জান্নার খাস মেহেরবানিতে আজকে আমরা এখন এভাবে কার্যালয় উদ্বোধন করছি। আমি আজকে কথা বেশি বলবো না, প্রধান মেহমান প্রধান অতিথি মোহতারাম জেলা আমির কথা বলবেন, আমরা মোহতারামের কথাই মনোযোগ দিয়ে শুনব। আমি শুধু এই কথা বলতে চাই, এই কার্যালয় শুধু জামাত ইসলামের কার্যালয় হবে না। এই কার্যালয় শুধু জামাত ইসলামের কার্যালয় নয়। জামাত ইসলামী এখন শুধু জামাত ইসলামের জন্য জামাত ইসলামী নয়, জামাত ইসলামী এখন গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে। জামাত ইসলামী এখন আপামর জনগণের সংগঠনে পরিণত হয়েছে। বোখানাঙ্গা দুঃখী মানুষ, অসহায়, নিঃস্ব সকল মানুষের সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, যত রকমের মানুষ গোপালপুর ভূয়াপুরে শুধু নয়, এখন সারা বাংলাদেশে জামাত ইসলাম একটি গণসংগঠনে পরিণত হয়েছে। কাজে আমি বলবো, এই অফিস, এই কার্যালয় শুধু জামাত ইসলামী নয়, এটা উন্মুক্ত থাকবে 24 ঘন্টা তাদের জন্য, অসহায়, নিঃস্ব, দুঃখী মানুষের জন্য। আশা ভরসা করে এখানে এসে তারা আশ্রয় প্রশ্রয় পাবে, সাহায্য পাবে, সহযোগিতা পাবে। আমাদের কাছ থেকে সকল ধরনের সহযোগিতা হবে, সেই ধরনের পরিবেশ এখানে তৈরি করতে হবে।
পাশাপাশি আল্লাহর দ্বীনের প্রচার কেন্দ্র হবে এটা, দায়ের কেন্দ্র হবে এটা। এখান থেকে দ্বীনের প্রচার হবে, প্রসার হবে। এখান থেকে আল্লাহু আকবার আওয়াজ ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকবে এবং প্রতিটি মানুষ যেন আমাদের কাছে এখানে আসে, আমাদের কাছে সকল সুযোগ সুবিধা, অর্থাৎ অসহায় দুস্থ মানুষ যেন মনে করে যে বিপদে, কেউ যদি বিপদে পড়ে সে যেন মনে করে জামাত অফিসে গেলে আমরা কিছু সহযোগিতা পাবো। কোন সমস্যা মনে করলে সে যদি মনে করে জামাত অফিসে গেলে আমরা সহযোগিতা পাবো। এই পরিবেশ আমাদেরকে এখান থেকে তৈরি করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি আগেই বলেছি, আমি আজকে কথা বেশি বলবো না। আমি এতটুকু বলতে চাই, ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ। ভয় করতে হবে শুধুমাত্র একমাত্র রব আল্লাহকে। আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। আমরা যে কাজটি হাতে নিয়েছি, করছি, উদ্যোগ গ্রহণ করেছি, যে আন্দোলন শুরু করেছি, এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। আমাদের বন্ধু ভাইরা যাই বাহুক না কেন, তাদেরকেও বলবো, আপনারা যদি জাতির খেদমত করতে চান, আল্লাহকে ভয় করুন, দুনিয়ার কাউকে ভয় করবেন না। তাহলে আপনাদের সাথে আমাদের মিল হয়ে যাবে। কারণ আল্লাহকে যারা ভয় করবে তারাই ঐক্যবদ্ধ থাকতে পারবো আল্লাহর দ্বীনের জন্য। আমি আরেকটি কথা বলে শেষ করছি। আমাদের বন্ধু ভাইদেরকে একটু বলি, আমাদের সকলের উদ্দেশ্য যদি হয় এই দেশ এবং জাতির কল্যাণ, তাহলে চলুন আমরা একসাথে কাজ করি। আপনারা ভালো মানুষের ভালোবাসা অর্জন করেন, আমরাও মানুষের ভালোবাসা অর্জন করি। ভালোবাসা অর্জনের প্রতিযোগিতায় নামেন, মানুষকে ভালোবাসতে শিখেন। এই প্রতিযোগিতায় যারাই বিজয়ী হবে তারাই দেশ পরিচালনা করবে। আমি বলি না জামাত ইসলামীকে দেশ পরিচালনা করতে হবে। জামাত ইসলামী যদি সত্যিকার অর্থে মানুষের ভালোবাসা অর্জন করতে পারে, তাহলে মানুষ জামাত ইসলামীকে সহযোগিতা করবে।